ঘোষ তিনি একটা অন্য দল করেন, তিনি বিজেপি দলের নেতা এবং অন্যতম শীর্ষ নেতা। সঙ্গে আমাদের একটা রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিক লড়াই এটা ছিল, আছে এবং থাকবে। যে মাঝে একটু উগ্র কথাবার্তা বলেন, আমরা সেগুলো নিন্দা করব, এটা তো রাজনীতিতে থাকবে। মুখ্যমন্ত্রী এবং মন্দির কর্তৃপক্ষ, দীঘার জগন্নাথ দেবের মন্দির কর্তৃপক্ষ, তারা তো সমাজের সকলকে আমন্ত্রণ করেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে আমন্ত্রণ করেছেন। বিমান বসু, রবীন দেব, আরএসপিরও কেউ আমন্ত্রণ পেয়েছেন। ওপাশে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, এদিকে শুভেন্দুবাবু বিরোধী দলনেতা, ওপাশে সুকান্তবাবু, এপাশে দিলীপ ঘোষ। এবার তার মধ্যে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমন্ত্রণ গেছে, আর রাজনীতির ঊর্ধ্বে উঠে দিলীপ ঘোষ সস্ত্রীক এসে মন্দির প্রভুকে দর্শন করেছেন, পুজো দিয়েছেন এবং একটা সৌজন্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য, জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য, জগন্নাথ দেব মহাপ্রভুকে প্রণাম করার জন্য যারা দিলীপবাবুকে গালাগালি করছেন, তারা আজ যাই হোক হিন্দু সনাতনী হতে পারেন না। বাংলার গর্ব, দেশের গর্ব। নতুন জগন্নাথ দেবের মন্দিরে তিনি প্রথম দিন সৌজন্যের আমন্ত্রণ এবং সৌজন্যে সাড়া দিয়ে সস্ত্রীক গেছেন, পুজো দিয়েছেন, প্রণাম করেছেন। তো মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করার জন্য, ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য বিজেপির যে অংশটা দিলীপবাবুকে অ্যাটাক করছে, তারা অ্যাটলিস্ট হিন্দু আর সনাতনী তো হতে পারে না।